হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। এটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও। তার কারণ হচ্ছে যে শেয়ার মার্কেটে প্রফিটেবল হওয়ার জন্য প্রফিট হওয়ার জন্য যেই জিনিসগুলো দরকার তার মধ্যে এই জিনিসটা হচ্ছে 50% মানে 50% ওয়েটেজ আছে প্রফিটেবল হওয়ার জন্য। 50% এই জিনিসটার ওয়েটেজ শেয়ার মার্কেটে রয়েছে। এই জিনিসটা আপনাকে জানতেই হবে। আর এই জিনিসটা যদি জানেন, আপনার মোটামুটি 50% প্রফিটেবল আপনি হয়ে থাকবেন, এবং 50% আরো অন্য কিছু থেকে আপনাকে প্রফিটেবল হতে হবে। সেটা হচ্ছে আজকের যে মেন ভিডিও হচ্ছে, সেটা হচ্ছে পজিশন সাইজিং। পজিশন সাইজিং, এই কথাটা শুনে আপনি বুঝতে পারছেন আপনার পজিশন, মানে আপনি যেখানে ট্রেড নিচ্ছেন, যেভাবে ট্রেড নিচ্ছেন, যে পজিশনটা নিচ্ছেন, সেই পজিশনের সাইজ কতটা। কারণ সাইজই কিন্তু আপনাকে মানে পজিশন সাইজ কিন্তু আপনাকে আগে খেয়াল করে দেখতেই হবে। তার কারণ হচ্ছে পজিশন এমনই একটা জিনিস, যে আপনার ধরেন যেই টাকাটা আপনার লস লস হলে আপনার গায়ে লাগবে না, বা যেই টাকাটা লস হলে আপনার মেন ক্যাপিটাল, যে মোটা যে ক্যাপিটাল আপনার যেটা রয়েছে, সেটার পরে কোনো রকম কোনো আঁচড় পড়বে না। সেই কারণে পজিশনটাকে আপনাকে সাইজিং করতে হবে, যে হ্যাঁ, আমি এতগুলো, মেন হচ্ছে শেয়ার মার্কেটে কোয়ান্টিটির উপরে কাজ হয়। যে আপনি যদি ১০ টা কোয়ান্টিটি কেনেন, যদি শেয়ার প্রাইস ৳১ করে বাড়ে তাহলে ৳১০ বাড়বে। যদি ১০০ টা কোয়ান্টিটি কেনেন, তাহলে শেয়ার প্রাইস যদি ৳১ করে বাড়ে, ৳১০০ বাড়বে। তেমনই লসের ক্ষেত্রেও তাই কিন্তু, যে আপনি যদি ১০ টা কোয়ান্টিটি কেনেন, তাহলে যদি ৳১ লস হয়, তাহলে আপনার ৳১০ লস হবে। আর ১০০ টা কোয়ান্টিটি কিনলে তাহলে আপনার ৳১০০ লস হবে। এইবার আপনি যখন একটা স্টক কিনছেন, বাই করছেন, তখন কিন্তু আপনার এটা চিন্তা করতে হবে, যেমন এখানে লাভ আছে তেমন এখানে লসও আছে। তাহলে লাভ যখন যতই হোক না কেন, যদি লস হয় তখন আমি কতটা নিতে পারবো। মার্কেটে কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, যে লাভটা কিন্তু আপনাদের আমার হাতে থাকে না। লাভটা কিন্তু আপনাদের আমার হাতে থাকে না। কিন্তু লসটা কিন্তু আমরা কম করতে পারি। লসটা কিন্তু আমাদের হাতে থাকে। এখানে একটা কথা চিন্তা করবেন, যদি আপনি কম করতে পারেন, লসটা যদি আপনি, যেহেতু লসটা আপনার হাতে রয়েছে, সেহেতু লসটা যদি আপনি কম করতে পারেন, তাহলে প্রফিট যখন হবে তখন কিন্তু আপনার প্রফিট ভালোই হবে, এবং লস হলে আপনার লস কম হবে। আল্টিমেট দেখা যাবে যে ১ মাস পরে গিয়ে, বা ৩ মাস পরে গিয়ে, বা ১ বছর পরে গিয়ে, আপনি যেহেতু লস কম করেছেন এবং প্রফিট বেশি করেছেন, সেই কারণে আপনি প্রফিটেবল হয়ে যাবেন। তার জন্য কি দরকার? পজিশন সাইজিংটা খুবই দরকার। সেই পজিশন সাইজিং নিয়ে আজকে কথা বলব। কথা হচ্ছে পজিশন সাইজিং আপনার কিভাবে করবেন? মানে আপনি কতগুলো কোয়ান্টিটি নেবেন? কোনো একটা ট্রেড নেবেন, বা আমি সুইং ট্রেড এর ক্ষেত্রে বলব। কারণ সুইং ট্রেড মানে সবার জন্য প্রযোজ্য সুইং ট্রেডটা। কিন্তু ইন্ট্রাডে এর কথা বলব না। আর ইন্ট্রাডে এর কথা একই রকম। শুধুমাত্র টাইম ফ্রেম আলাদা, আর একটুখানি আলাদা, সেটা আমি একটুখানি বলে দেব। আপনি যদি সুইং ট্রেড করেন, তাহলে আপনি আপনি কত টাকা, মানে কত কোয়ান্টিটি কিনবেন? এটা তো স্বাভাবিক। মানে আপনার কাছে এটা জানা নেই, কোনো জানা নেই, কোনো বাউন্ডেশন নেই। আপনি ১০০ টাও কিনতে পারেন, ১,০০০ কিনতে পারেন, ১০ টাও কিনতে পারেন। কিন্তু আপনার বাউন্ডেশন আপনাকে তৈরি করতে হবে, যে আমি এতটা কিনতে পারবো। আমি এর বেশি কিনলে আমার যদি লস হয়, তাহলে কিন্তু আমি ভয় পেয়ে যাবো মার্কেটে, বা আমার সেই ক্ষমতা থাকবে না আরেকটা স্টক কিনার। হ্যাঁ? সব রকম চিন্তা মাথায় রেখে তারপরে কিন্তু মার্কেটে কাজ করতে হয়। এই কারণেই কিন্তু মার্কেটে প্রফিটেবল মানুষ কম হয়। এই সবকিছুই কিন্তু আপনাকে একটুখানি খেয়াল করে দেখতে হবে। চলুন তাহলে পজিশন সাইজিং নিয়ে আজকে আমরা কথা বলি। প্রথম কথা হচ্ছে, যে আমরা কোনো একটা আ মা মা মার্কেটে, যখন আমরা মার্কেটে ঢুকবো, ধরেন আপনি মার্কেটে আসলেন, তখন আপনি ৳১,০০,০০০ নিয়ে আসলেন। মার্কেটে ৳১,০০,০০০ নিয়ে আসলেন। আপনি মার্কেটে ৳১,০০,০০০ নিয়ে আসলেন। ১ম রুলস, এই ৳১,০০,০০০ যখন আপনি নিয়ে আসলেন, প্রথমত আপনার ডিম্যাট অ্যাকাউন্টে হচ্ছে ৳১,০০,০০০ পুরোপুরি রাখবেন না। এর 50% রাখুন। এর 50% রাখুন, কত? ৳৫০,০০০। ৳৫০,০০০। এবার ধরুন আপনার ডিম্যাট অ্যাকাউন্টে ৳৫০,০০০ চলে আসলো, আপনার কাছে ৳৫০,০০০ রয়েছে। এইবার আপনি কি পুরো ৳৫০,০০০ নিয়ে ট্রেড করবেন? মানে আপনার ৳৫০,০০০ নিয়ে ট্রেড করবেন? না আপনি কতগুলো কোয়ান্টিটি নিলে ৳৫০,০০০ হবে, বা ৳৫০,০০০ কম স্টক কিনবেন? কি করবেন? সমস্ত কিছু ডিসাইড করবে হচ্ছে আপনার এসএল। এসএল টা কি? স্টপ লস। স্টপ লস হচ্ছে যে আপনি কতটা, সবসময় কোয়ান্টিটি কতটা কিনবেন সেটা তৈরি করে দেবে, সেটা ঠিক করে দেবে এসএল। এসএল মানে স্টপ লস, মানে আপনি কতটা লস নিতে পারবেন, এটা আপনাকে জানতে হবে। আপনি যদি জেনে যান যে আমি এত টাকা লস নেব, তখন সেই লসের
পরে ভিত্তি করে আপনি কোয়ান্টিটি কিনবেন। এটাই হচ্ছে মেন পদ্ধতি। কোয়ান্টিটি আপনার সিলেক্ট করার, যে কতটা আমি জিনিস নেব, কতটা স্টক নেব। তাহলে আমি একটা ধরে নিই, এখানে ধরুন ৫০,০০০ টাকা আপনার ডিম্যাট অ্যাকাউন্টে রয়েছে। আপনি এবার এসএল মানে স্টপ লস ২ ধরনের হয়। মানে বেসিক্যালি আমি যেভাবে করে ভাগ করি, যেভাবে করে আমি ম্যানেজ করি সেটার কথা আমি আপনাদেরকে বলছি। সেটা হলো ২ ধরনের। একটা হলো আপনার আ উম ইন্ট্রাডে এর ক্ষেত্রে যদি আপনি দেখেন তাহলে ২ ধরনের। একটা হলো আপনার একদিনে ডে ওয়াইজ একদিনে আপনি কত টাকা লস নিতে পারেন। ঠিক আছে? একদিনে আপনার ধরেন আপনি ধরেন ৳১,০০০ লস নিতে পারেন। সাপোজ আমি এটা বললাম। ৳১,০০০ লস নিতে পারেন। তাহলে আপনি একদিনে ৳১,০০০ লস নিতে পারেন। এইবার আ আর একটা হবে যে আপনি স্টকে বা পার ট্রেডে পার ট্রেডে কত টাকা লস নিতে পারেন? পার ট্রেডে আপনি কত টাকা লস নিতে পারেন। ঠিক আছে? এই দুটো এসএল আপনার দরকার। এবার ইন্ট্রাডের ক্ষেত্রে আপনি এইটা আপনার লাগবে যে ডেতে মানে একদিনে আমি কত টাকা লস নিতে পারি এবং একটা ট্রেডে আপনি কত টাকা লস নিতে পারি। এটা ইন্ট্রাডের ক্ষেত্রে লাগবে। কিন্তু আমি যেহেতু সুইং ট্রেডের ক্ষেত্রে বোঝাচ্ছি, তাহলে আমি শুধু ট্রেডেরটা বোঝাবো যে একটা ট্রেডে আপনি কত টাকা স্টপ লস নিতে পারেন এবং সেই স্টপ লসের জন্য আপনি কতগুলো কোয়ান্টিটি নিতে পারেন। ঠিক আছে? ধরুন আপনার কাছে ৫০,০০০ টাকা রয়েছে। আপনার কাছে ৫০,০০০ টাকা রয়েছে। এবার আপনি একটা সুইং ট্রেড নেবেন। কোনো একটা স্টকে ABC, XYZ যেকোনো একটা স্টকে আপনি একটা সুইং ট্রেডের জন্য একটা পজিশন বানাবেন। এইবার এই পজিশন বানাতে গেলে পজিশন সাইজ করতে হবে যে কতটা আপনি পজিশন নেবেন। কতটা করে বোর্ডে ভালো করে লিখে নিয়েছি। তার কারণ হচ্ছে কালি ফুরিয়ে গেছিল মার্কারে, সে কারণে পরে আমি ভিডিওটা কেটে পুরো ভালো করে সাজিয়ে নিয়েছি জিনিসটাকে বোঝানোর জন্য। এবার আপনাদেরকে বোঝাচ্ছি। সেটা হলো আপনার ধরেন টোটাল ক্যাপিটাল রয়েছে ৳১,০০,০০০। ৳১,০০,০০০ থেকে আপনি ৳৫০,০০০ ডিম্যাট অ্যাকাউন্টে দিলেন। ৳৫০,০০০ ডিম্যাট অ্যাকাউন্ট দিলে তাহলে আপনাকে আ আ ফিক্স করতে হবে। আপনি যখন একটা ট্রেড নেবেন তখন ফিক্স করতে হবে যে আপনি একটা ট্রেডের ক্ষেত্রে আপনি কত টাকা লস নিতে পারেন। সেটা হচ্ছে ৳৫০,০০০ আপনার ডিম্যাট অ্যাকাউন্টে রয়েছে, ধরুন আপনি 2% লস নিতে পারবেন। ৳৫০,০০০ 2% হচ্ছে ৳১,০০০। এই যে এসএল হচ্ছে 2%, 2% হচ্ছে ৳১,০০০। তাহলে আপনি ৳৫০,০০০ র উপরে আপনি ৳১,০০০ একটা ট্রেডে লস নিতে পারেন। ঠিক আছে? এবার আপনি একটা পজিশন বানাবেন। এবার পজিশনটা সাইজ করতে হবে। সেটা হচ্ছে পজিশন সাইজ করার কথা, ধরেন আপনি আইটিসি একটা কোম্পানি, সেটা আপনি কিনছেন, সেই স্টকটা কিনছেন। তার একেকটা স্টকের দাম, একেকটা স্টকের প্রাইস হচ্ছে ৳৫০০। একেকটা স্টকের প্রাইস হচ্ছে ৳৫০০। এবার এখানে আপনার আরেকটা জিনিস সিলেক্ট করতে হবে, সেটা হচ্ছে এখানে আপনি এসএল কতটা নিতে পারেন। এখানে যেহেতু সুইং ট্রেডিং এর ক্ষেত্রে সুইং ট্রেডিং এর ক্ষেত্রে আমি এটা বোঝাচ্ছি, সেহেতু সুইং ট্রেডিং এর ক্ষেত্রে এসএল একটুখানি বড় হয় ইন্ট্রাডের তুলনায়। ঠিক আছে? এবার সুইং ট্রেডিং করতে গেলে আপনি ধরেন ৫% এসএল নেবেন। ৫% এসএল নেবেন। মানে এটার দাম হচ্ছে ৳৫০০। আপনি যদি ৫% এসএল নেন মানে ৫% লস নিতে পারেন, তার মানে এটা হচ্ছে ৳২৫। তাহলে আপনি একটা স্টকের ক্ষেত্রে ৳২৫ আপনি লস সহ্য করতে পারবেন। ঠিক আছে? তাহলে এবার আমি কটা স্টক নেব? কটা স্টক কিনবো পজিশন সাইজিং করার জন্য? সেটা হচ্ছে যে আমার এই এসএলটা বের করবে। মানে ৳২৫ যদি আপনি একটা স্টকে যদি বা ৳২৫ লস করেন, তাহলে আপনার এখানে আপনি ভেবেই দেখেছেন যে ৳৫০,০০০ র ক্ষেত্রে আপনি ৳১,০০০ লস করবেন। ৳৫০,০০০ র উপরে আপনি টোটাল একটা ট্রেডে লস করবেন ৳১,০০০। তাহলে এই ৳২৫ একটা ট্রেডে লস করবেন। তাহলে আপনি ৳১,০০০ কটা স্টকে লস করবেন? মানে আপনি এখানে নিচ্ছেন যে একটা ৳৫০০ স্টক কিনে আপনি ৳২৫ লস নিতে পারবেন। আর আপনার টোটাল লস আপনি নিতে পারবেন হচ্ছে ৳১,০০০, এটা আপনি সিলেক্ট করে রেখেছেন। তাহলে কটা স্টক হলে আপনার এই ৳১,০০০ লস আসছে, সেইটা আপনি হিসাব করে যে কটা স্টক হবে সেই কটাই হচ্ছে আপনার স্টক আপনি বাই করবেন। ঠিক আছে? যেমন হচ্ছে এখানে ধরুন একটা স্টকের ক্ষেত্রে আপনি ৳২৫ করে লস নিতে পারবেন। তাহলে আপনি ১০ টা স্টকের ক্ষেত্রে ক টাকা লস নিতে পারবেন? ৳২৫০। ৳২৫০। ১০ টা স্টকের ক্ষেত্রে যদি ৳২৫০ লস নিতে পারেন, তাহলে আপনি আ বা তাহলে ৪০ টা স্টকে ৳১,০০০ লস হবে। ৪০ টা স্টকে মানে এই ২৫ টাকে এই ১,০০০ টাকে ২৫ দিয়ে ভাগ করে দিন। এই ১,০০০ টাকে এই ১,০০০ টাকে ২৫ দিয়ে যদি ভাগ করে দেন আপনি, ১,০০০ টাকে ২৫ ১,০০০ টাকে যদি এই ১,০০০
25, এটা যদি ভাগ করে দেন তাহলে আপনার 40 দাঁড়াচ্ছে। মানে সবসময় আপনি যে সিঙ্গেল স্টকের যে দাম, সেই দামের উপরে আপনি কতটা এসএল রাখছেন, সেই স্টকটাই আপনি কতটা এসএল রাখছেন সুইং ট্রেডিং এর ক্ষেত্রে, যে 5% এসএল রাখছেন, সেই 5%টা আপনাকে বের করতে হবে। তাহলে 500 টাকার 5% হচ্ছে 25 টাকা। এইবার আপনি এখানে টোটাল ক্যাপিটালের উপরে আপনি কত টাকা লস নেবেন সেটা হচ্ছে 1000 টাকা। এবার সেই 1000 টাকা, তাহলে ওই 1000 টাকাকে এই 25 টাকা দিয়ে ভাগ করে দিলে বেরোচ্ছে যেটা, সেটাই হচ্ছে আপনার স্টকের সংখ্যা। মানে এই স্টকটা আপনি নিতে পারবেন, মানে 40টা আপনি স্টক নিতে পারবেন, এখান থেকে 40টা শেয়ার কিনতে পারবেন। তাহলে আইটিসির যদি 40টা শেয়ার কেনেন এবং 5% লস আপনি যদি নেন, তাহলে আপনার 1000 টাকা লস হবে, আপনার এর বেশি লস হবে না। ঠিক আছে, এইটা হচ্ছে পজিশন সাইজিং। তার মানে কি, আপনার কাছে আছে 50,000 টাকা, বুঝবেন ব্যাপারটা, আপনার কাছে আছে 50,000 টাকা, এখানে আপনার পজিশন যে সাইজিং আছে, যে রুলসটা আছে, সেই রুলস বলছে আপনি কিন্তু 50,000 টাকার এই আপনার কাছে যেটা আছে সেটা দিয়ে পুরো টাকার কিন্তু আপনি স্টক কিনতে পারবেন না। আপনি যদি 1000 টাকা আপনার যদি লস নিতে হয় এই ট্রেডের ক্ষেত্রে, আর এটা যদি আপনার যদি স্টকের ক্ষেত্রে 25 টাকা লস নিতে হয়, তাহলে আপনার 40টার বেশি আপনি স্টক নিতে পারবেন না। ঠিক আছে, তাহলে 40টা স্টকের দাম কত হচ্ছে, 500 টাকা করে যদি 40টা স্টক আপনি যদি কেনেন, তাহলে দাম হচ্ছে 20,000 টাকা। তাহলে দাম হচ্ছে 20,000 টাকা। তাহলে আপনি 50,000 টাকা কিন্তু আপনার ইউজ হলো না, আপনার পজিশন সাইজিং আপনাকে বলে দিল যে আপনি এখান থেকে 20,000 টাকা ইউজ করুন, এবং 20,000 টাকার এখানে যে কটা স্টক হয় সে কটা স্টক কিনুন। আপনার যদি লস হয় তাহলে প্রত্যেক স্টকে আপনার 25 মানে টাকা করে লস হবে, আর টোটাল আপনার লস হবে 1,000 টাকা। এটা বোঝা গেল, আর আমি আশা করি এটা একদম বুঝতে পেরেছেন, একদম সোজা হিসাব। তাহলে আরেকবার পুরো প্রথম থেকে বলে নিই, আপনার টোটাল পজিশন সাইজিং আপনি কিভাবে করবেন, কারণ পজিশন সাইজিংটা আপনার পুরোপুরি দরকার। পজিশন সাইজিং না হলে কিন্তু আপনি কতটা লস নিচ্ছেন, কতটা আপনার কেনা উচিত স্টক, কতটা আপনি রিস্ক নিতে পারবেন, কতটা এতগুলো টাকা রয়েছে, এতগুলো টাকার মধ্যে আপনি কম নেবেন না বেশি নেবেন, এই প্রত্যেকটা জিনিস তো মানে আপনাকে বুঝে শুনে নিতে হবে, নাহলে তো আপনি প্রফিট করতে পারবেন না। তার জন্যই কিন্তু এই পজিশন সাইজিং রুলসটা আপনার আছে, সেই রুলসটা অনুযায়ী আপনার কিন্তু কিনতে হবে। তাহলে আপনার টোটাল ক্যাপিটাল হচ্ছে 1,00,000 টাকা, 1,00,000 টাকার মধ্যে দিয়ে আপনি ডিপেন্ড অ্যাকাউন্টে নিয়ে আসলেন 50,000 টাকা। আপনি ভাবলেন যে, বা আপনি ডিসাইড করলেন যে 50,000 টাকার মধ্যে আমি একটা ট্রেডে 1,000 টাকা লস নেবো। মানে একটা ট্রেডে যদি 1,000 টাকা লস নেন, তাহলে কিন্তু আপনি এখানে অনেক ট্রেড করতে পারবেন, অনেক সুযোগ পাবেন আপনার প্রফিট করার জন্য। ঠিক আছে? লসটা সবসময় আপনার মানে চেষ্টা করতে হবে যে লসটা সবসময় কম নেওয়ার। ঠিক আছে? আমরা কিন্তু প্রফিট আমাদের হাতে থাকে না, লস আমাদের হাতে থাকে। লস আমরা যত কম করব তত আমরা প্রফিটের সময় ঠিক প্রফিট পেয়ে যাব। ঠিক আছে? সে যাই হোক, এবার 50,000 টাকা আপনার ক্যাপিটাল থাকলে আপনি ডিসাইড করলেন যে 50,000 টাকা 2% আপনি লস নেবেন, 2% হচ্ছে 1,000 টাকা হয়। ঠিক আছে? এবার আপনি একটা আইটিসি বা কোনো একটা স্টক কিনলেন যার দাম হচ্ছে 500 টাকা। আপনি এই স্টকের ক্ষেত্রে, মানে এই 500 টাকার মধ্যে আপনি সুইং ট্রেডিং যখন করবেন, তখন আপনি 5% এসএল রাখলেন। এবার এই 5%, 500 টাকার 5% কত হয়? 25 টাকা। তার মানে পার স্টকে আপনি 25 টাকা করে আপনি লস নেবেন। এবার পার স্টকে যদি আপনি 25 টাকা করে লস নেন, আর আপনার যদি এই 1,000 টাকা লসের মধ্যেই আপনাকে কাজ করতে হয়, তাহলে এই 25 টাকা, এই 1,000 টাকাকে ভাগ করে, আগে 1,000 টাকাকে ভাগ করে দিবেন এই 25 দিয়ে, তাহলে যেটা বেরোবে, ঠিক আছে? এই যে 40 টাকা, 40 বেরিয়েছে, এই 40 টা হচ্ছে আপনি শেয়ার কিনতে পারবেন। ঠিক আছে? এই 40 টা শেয়ার কিনতে পারবেন। এই 40 টা শেয়ারের দাম কত হচ্ছে? 20,000 টাকা। তাহলে আপনার টোটাল ক্যাপিটাল কত? 50,000 টাকা। সেখান থেকে আপনি 20,000 টাকা ইউজ করলেন। তার মানে আপনি 30,000 টাকা আপনার ব্যাকে রেখে দিলেন এবং 20,000 টাকা ইউজ করলেন, এবং আপনি কত টাকা লস করবেন সেটাও আপনার ডিসাইডে রয়েছে। আপনার তাহলে পজিশন পুরো সাইজে আপনার পজিশনটা পুরো একদম সাইজ হয়ে গেল যে হ্যাঁ, আপনি এই টাকাটা লস নেবেন, এই টাকাটা আপনার আছে, এই টাকাটা থাকবে। টোটালটা আপনি ম্যানেজমেন্ট করতে পারলেন। তাতে করে কি হলো? আপনার সাইকোলজি ঠিক থাকবে, আপনার ম্যানেজমেন্ট ঠিক থাকবে। প্রফিট হওয়ার প্রবাবিলিটি অনেকটা বেশি হবে। এই হচ্ছে পজিশন সাইজিং। এবং পজিশন সাইজিং এর সঙ্গে আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে রিস্ক টু রিওয়ার্ড রেশিও। ঠিক আছে? এটা আমি এক ভিডিওতে করব না, এটা আমি পরের ভিডিওতে বলবো। ঠিক আছে? রিস্ক টু রিওয়ার্ড রেশিওটাও কিন্তু এর মধ্যেই পড়ে। ঠিক আছে? আশা করি যে পজিশন আপনি সাইজিং কি করে করবেন, মেন কথা যে আপনি আপনি একটা ক্যাপিটাল নিয়ে মার্কেটে এসেছেন, আপনি একটা স্টক বাই করবেন, সেটা হচ্ছে আপনি কত টাকা লস নেবেন, মানে কত টাকা লস ঝেলতে পারবেন আপনি, সেটা একদম ডিসাইড হয়ে যাবে, এবং আপনি কতগুলো স্টক নেবেন সেটা ডিসাইড হয়ে যাবে এই পজিশন সাইজিং এর মাধ্যমে। তাতে করে আপনার পোর্টফোলিও একদম মেজারমেন্ট করে চলবে, এবং আপনি ট্রেড করতে সক্ষম থাকবেন, এবং প্রফিটেবল হতে পারবেন। ঠিক আছে? যাই হোক, পজিশন সাইজিং নিয়ে একটা ভিডিও এটা যাই হোক বানালাম।
আপনাদের যদি ভালো লাগে, যদি কিছু শিখতে পারেন তাহলে লাইক করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দেবেন, যাতে কোনো কিছু আমি যদি আপলোড করি তাহলে আপনার কাছে ফার্স্টে পৌঁছে যায়। যাই হোক, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, ঠিক আছে? পরের ভিডিওতে আবার কথা বলবো রিস্ক টু রিওয়ার্ড রেশিওটা নিয়ে, ঠিক আছে? তখন আরো ভালো করে বুঝতে পারবেন যে কিভাবে মার্কেটের প্রফিট হয়, ঠিক আছে? আ আশা করি ভালো লেগেছে। আজকে এই পর্যন্তই। নমস্কার।